হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমার মাছটাকে আমি খাবার দিচ্ছি। ওর নাম কিন্তু গুপু, জানো তো। আর ও এত সেন্সিটিভ, খাবার দেওয়ার আগে আমি যখন দাঁড়াবো না, ও সঙ্গে সঙ্গে চলে আসবে। আর দেখো, ওকে খাবার দিচ্ছি একটা একটা করে, ও ঘুরে ঘুরে খাবে, বেশ ভালো লাগে। আর গাছেও জল দিয়ে দিয়েছি, পাখিকে জল দিয়ে দিয়েছি, ওখানে পাখিদেরও খাবার দিয়ে দিই। আর আমার গোপুকেও আমি খাবার দিয়ে দিচ্ছি। ঘুরে ঘুরে খাবে। ওই গ্লাস এটা আছে, মানি প্ল্যান্টটা ডুবিয়ে রেখেছি, ওটার পেছনে যাবে, গিয়ে লুকিয়ে লুকিয়ে থাকবে, আবার আসবে, ঘুরে ঘুরে খাবে। তোমরা তো জানো, কিন্তু আমার সাথে অনেক দিন আছে, প্রায় 2 বছরের ওপরে আছে আমার সাথে। ও একা থাকতেই ভালোবাসে। আমি অনেকবার এনেছি, ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খাবে না। মানে আমি এনে দেখেছি, একদম খাবে না। মানে খাবার দিয়ে রাখবো, খাবার ফেলে দেবে, মুখেই তুলবে না। তার জন্য আমি আর আনি না, ও একাই থাক। একাতে যখন ও হ্যাপি আছে, হ্যাপি থাক, অসুবিধা নেই। তারপর থেকে আর আনি না। মেয়ে বলছে দরকার নেই, ওই রকম থাকে, ওকে ওরকমই রাখো। ও একা থাকতেই ভালোবাসে। দেখো, ভাতও হয়ে গেছে, বসিয়ে দিয়েছি এঁচোড়। আর এঁচোড়টা করবো একদম সম্পূর্ণ নিরামিষ। আর এটাতে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু বয়েল করে নেবো, আলুও দিয়ে দিয়েছি, এঁচোড়ও দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আমি একটা সিটি মেরে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য জাস্ট কেটে একটু ভেজে নিলেই তাড়াতাড়িও হয়ে যাবে। আর এর মধ্যে আমি কিছু মানে পেঁয়াজ রসুন এগুলো ইউজ করিনি। আর গাছের ওখানে না, যেহেতু পাখিকে জল দিই, ওরা কি করে বলো তো, ওরা আসে, এসে জলটা খায়, পাশে খাবারটাও থাকে, খাবারটাও খায়। আর যে গ্লাসটাতে জল দিয়ে রাখি শেষ হয়ে যায়, আবার দেখি ঘুরে ঘুরে এসে খায়। আর আমার সামনে গাছ আছে তো, অনেক পাখি আসে, আর পাখিগুলো এসে এসে ওখান থেকে এসে এসে জল খায়। আমি তো বুঝতে পারি ওদের খুব মানে জল তেষ্টা পাচ্ছে, তো জল ভরে ভরে রেখে দিই। দেখো, এঁচোড়টা আমি প্রথমে শুকনো লঙ্কা আর দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, আর একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। একটু ভেজে নিলে না খেতে বেশ ভালো লাগে, তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সব জায়গাতেই এখন গরম চলছে, ভীষণ গরম বাবা। দেখো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কারি পাতা গাছটা না বেশ মানে এত গরমে শুকিয়ে গেছিলো, তারপরে জল দিয়ে 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 এখন আমার কারি পাতা গাছটা অনেক পাতা বেরিয়েছে। আর বেশ ভালো লাগে যখন পাতা টাতা বেরোয় না, মনটা তখন বেশ ভালো লাগে। দেখো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো, মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি।
স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর দেখো দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখো এঁচোড়টা আমার রেডি হয়ে গেছে। দেখো আমি একটা অনেক হয়তো বানাও, তাও আমি এটা বানিয়েছি মাটির হাঁড়িতে। এটা না ছোটবেলায় আমার বাবা বানাতো, যে মাটির হাঁড়িতে সেই মিছরি দিয়েছি এতে, আর দিয়ে দেবো বাতাসা। এটা হলো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাতে না ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খুব ভালো। এটার মধ্যে না ভিজিয়ে আমি রেখে দেবো। আর আমি এটা ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম তখন, আর বাবা করতো এরকম মাটির হাঁড়িতে রেখে দিত। দেখো বাতাসা দিয়ে দিচ্ছি। আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে তারপর দেখো বাতাসা দিয়ে করেছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছিল। আর অনেকেই খাও আমি জানি, এইভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। যারা খাওনি তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আর দেখো আমি এটা হলো ফ্যাসা মাছ। ফ্যাসা মাছটা আমি রান্না করে নিয়েছি, নুন দিয়ে মেখে নিয়েছি, বানিয়ে নেবো ফ্যাসা মাছের ঝাল। যখন আমরা ছোট ছিলাম বাবা এরকম মাটির হাঁড়িতে বানিয়ে রেখে দিত, তারপর গায়ে একটা কাপড় মুড়ে রেখে দিত, বেশ ঠান্ডা হয়ে যেত, তখন বেশ ভালো লাগতো। এখন তো ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজের মধ্যেই লোকে জল রেখে দেয়, কিন্তু মাটির কলসির জলও কিন্তু বেশ ঠান্ডা হয়। যদিও আমিও কি করেছি, মাটির হাঁড়িটা নিয়ে আমি ফ্রিজের মধ্যেই ঢুকে দিই, কারণ ইনস্ট্যান্ট করতে গেলে, ঠান্ডা করতে গেলে ফ্রিজটাই দরকার, তো ফ্রিজের মধ্যেই আমি রেখে দিয়েছিলাম। আর গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা কিন্তু সাংঘাতিক লাগে, বেশ ভালো লাগে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলুর দম মশলা। কোথাও খুব বৃষ্টি হচ্ছে, আবার কোথাও একদম গরম। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আমার নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেলটাকে, সাইডে বেল থাকে, বেলটাকে অল করে দিও, যাতে নতুন ভিডিওটা দিলে তোমরা সাথে সাথে দেখতে পাবে। দেখো আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।